খাবার টেবিলে যদি এরকম ডেলিশিয়াস একটি ডিশ থাকে তাহলে কেমন হয় বলেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে ইলিশ মাছ দিয়ে লতি। আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এটাকে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। আমি একটু ঝাল করে রান্না করব, তাই বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এই আদা রসুন পেস্টটাকে আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে একটা নেড়ে চেড়ে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। এটা দিয়ে এখন আমি মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু অনেক ভালো করে কষাতে হবে। যখন দেখবেন উপর দিয়ে তেল ভেসে উঠছে, এ পর্যায়ে আমি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের ভিতরে এখানে আমি মাথা এবং লেজা নিয়েছি। এটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। যদি পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে একটি ফলো এবং লাইক কমেন্টস করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। দেখেন, এখন আমি ওই মাছের ভিতরে আমি লতিগুলো দিয়ে দিচ্ছি। লতিটা দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। যতক্ষণ না পর্যন্ত এখান থেকে পানি না উঠবে ততক্ষণ পর্যন্ত জাল একবারে লোতে রেখে তারপরে এটাকে আমি রান্না করে নেব। আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকন দিয়ে ঢেকে তারপর আমি রান্না করব। কিন্তু মাঝে মধ্যে ঢাকনাটা খুলে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি এখনও। আমার এই কচুরলতি থেকে যে পানি উঠেছে সেই পানি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখেন, আমার এটা লতিটা কিন্তু কতটা কমে এসেছে। যখন দিয়েছি তখন কিন্তু কড়াই ভর্তি ছিল, এখন অনেকটাই কমে গিয়েছে। কারণ এই লতিটা আমার খুবই ভালো লাগে, সেজন্য আমি বেশি করে দিয়ে এটাকে রান্না করেছি। দেখেন কীরকম হয়েছে। এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দেব, অতটা না, অল্প একটু পানি দেব, যেন গা মাখা মাখা থাকে। পানিটা দিয়ে নেড়ে চেড়ে আমি আবারও ভালো করে এটাকে ঢেকে তারপরে রান্না করে নেব। লতিটা কিন্তু আমি একেবারে চাপা চাপা করে রান্না করব এবং একেবারে শলা শলা রাখবো না, একটু গলা গলা আইটেম থাকবে আমার লতিটা। ওইটা খেতে আমার খুব ভালো লাগে। এখানে হয়তো গলায় ধরতে পারে, যদি কারো গলায় ধরে তাহলে একটু লেবু দিতে পারেন, সমস্যা নেই। বাট আমার গলায় ধরে না, আমি এভাবে এটাকে রান্না করে নেব। দেখেন আমার লতি রান্নাটা কেমন হয়েছে। এটাকে এখন আমি সার্ভিস ডিশে বেড়ে নিচ্ছি। প্লিজ সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব, পাশে থাকবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।